চলো আজকে ব্লগটা তোমাদের সাথে একটা গল্প দিয়ে শুরু করা যাক। গল্পটা হচ্ছে এরকম যে মেয়েটা সবে সবে তখন স্কুলে পড়ে আর ছেলেটা এই কলেজ পেরিয়ে সবে চাকরির প্রস্তুতি। তার মধ্যে আবার ছেলেটা ছিল মেয়েটার দাদার বন্ধু। তো ওই বাড়িতে আসা যাওয়া এই করতে করতে মেয়েটার সাথে ছেলেটার একটা সম্পর্ক সৃষ্টি হয়। আর সেই সম্পর্কটার বয়স গড়িয়েছে প্রায় 15 বছর। মাঝখানে নানান প্রতিকূল পরিস্থিতি, আবার দুজনের মধ্যে ছাড়াছাড়িও হয়ে গেছিল। ভেবেছিল যে না আর কখনো এক হবে না, কিন্তু ওই যে ভাগ্যে যা থাকে কেউই বদলাতে পারে না। তা ভাগ্যের কাছে আমরা সবাই হার মেনে যাই। হ্যাঁ, ভাগ্য আবার ওদের দুজনকে মিলিয়ে দিয়েছিল, কিন্তু তাও সব কিছু ঠিক হয়নি। জীবনে একটার পর একটা অনেক অনেক বড় ধাক্কা নেমে আসে ছেলে মেয়ে উভয়ের জীবনে। যখন ভাবে তারা নতুন জীবন শুরু করবে, তখন তারা তাদের দুজন প্রিয় মানুষকে জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলে, একজনের মা আর একজনের বাবা। সে দুঃখ কাটিয়ে অনেক ঝড় ঝামেলা, অনেক অত্যাচার সব কিছু সহ্য করে ফাইনালি 15 বছর পর তারা দুজন এক হয়। তাও বিয়েটা যে খুব সুস্থভাবে হয় তা না, কিন্তু ওই যে বললাম ভাগ্যতে যখন লেখাই ছিল বিয়েটা হওয়ার, তখন কে আর আটকায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার বোন ঠিক বলবো না, ও আর আমি ঠিক 2 মাসের ছোট বড়। আর কোইন্সিডেন্সলি ওর বার্থডে হলো 31 ডিসেম্বর আর আমার বার্থডে হলো 31 অক্টোবর, আবার একই মান্থে, একই ইয়ারে। তো তাও ওই সম্পর্কের ক্ষেত্রে বলতে হয় বোন, কিন্তু হয়তো নিজের বোন থাকলেও হয়তো এতটা ক্লোজ আমরা হতাম না যতটা আমি আরও ক্লোজ। তো ফাইনালি ওর বিয়ে হলো 14ই আগস্ট 2026। বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছে, তোমাদের সকলের সাথে সেই গল্পটা শেয়ার করব। তোমরা সবার আগে ওদেরকে প্লিজ 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 অনেক আশীর্বাদ দিও। অনেক কষ্ট করে, অনেক ঝামেলার পর ওরা দুজন এক হয়েছে। তোমাদের সকলের সাথে পুরো গল্পটাই শেয়ার করব। আজকে যখন এই ভয়েসটা দিচ্ছি আমি নিজেও একটু ইমোশনাল হয়ে পড়ছি। আজ ওদের বিয়ের 2 থেকে 3 দিন হয়ে গেছে। দুজনা খুব ভালো আছে। দুজনার আগামী জীবনও যাতে ভালো করে কাটে সেটাই আমি দূর থেকে প্রার্থনা করতে পারি। তোমরাও প্লিজ ওদের জন্য প্রার্থনা করো। অ্যান্ড নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।